সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম সোনায় মোড়ানো জীবন পেতে বৃহস্পতি একাই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে, প্রোফাইলে ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম সোনায় মোড়ানো জীবন পেতে বৃহস্পতি একাই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতি কেন্দ্রিক। এই যে তর্জনী আঙ্গুল, এই তর্জনী আঙ্গুলকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল, আর এই তর্জনী আঙ্গুলের নিচের যেই স্থানটুকু দেখছেন এই স্থানটুকু বৃহস্পতির মাউন্ট। তো বৃহস্পতি নিয়ে আলোচনা করবার বা বৃহস্পতিতে সাইনগুলো কী, সে সাইন যে সাইনগুলো মানুষকে সোনায় মোড়ানো জীবন পাবার সংকেত বহন করে, এটি আলোচনা করবার প্রারম্ভে আমরা একটু বৃহস্পতির সম্পর্কে ধারণা নেব। দেখুন, বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ সমস্ত দেবতাদের তিনি গুরু। তো তিনি যেহেতু সমস্ত দেবতাদের গুরু, সেহেতু তার ক্ষমতা, তার প্রাচুর্য, তার সম্মান, তার আভিজাত্য সম্পর্কে আপনাদের হয়তো ধারণা ইতিমধ্যে হয়ে গেছে যে যিনি দেবতাদের গুরু তার কতটা ক্ষমতা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটি উদাহরণ টানব। একজন মানুষের নামের আগে যে অলঙ্কিত শব্দ ব্যবহার করা হয়, যেমন রাষ্ট্রপতি অমুক, যেমন প্রধানমন্ত্রী অমুক, যেমন সেনাবাহিনী প্রধান অমুক, বা যেমন পুলিশ বাহিনীর প্রধান অমুক, তো সেক্ষেত্রে তার ক্ষমতা, তার সম্মান, তার আভিজাত্য সম্পর্কে কিন্তু একটি ধারণা সুস্পষ্ট আমরা পেয়ে যাই। ঠিক তেমনই বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, তাই তিনি অসীম ক্ষমতার অধিকারী। তো বৃহস্পতি যাদের শুভ থাকে, আমরা আলোচনা করব কিভাবে শুভ রয়েছে সেটি কিভাবে বুঝবেন, বা বৃহস্পতিতে কোন কোন সাইন কি ফল দেয় সেটিও আলোচনা করব। তার আগে আমরা একটু ধারণা নিয়ে নেব খুব সংক্ষেপে যে বৃহস্পতি শুভ থাকলে সেই সকল জাতক জাতিকাদের মধ্যে যে গুণগুলো থাকে সেটি হচ্ছে তারা অত্যন্ত সৎ হয়, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক, অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না, প্রচণ্ড ধার্মিক হয়, অন্যের উপর প্রভুত্ব করবার ক্ষমতা রাখে। প্রভুত্ব, শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব, বক্তব্য দানে পারদর্শী করে তোলে বৃহস্পতি। জ্ঞান, এটি বৃহস্পতির হাতে। শিক্ষা, সমৃদ্ধি, সঞ্চয় ইত্যাদি বৃহস্পতি দিয়ে থাকে। বৃহস্পতি শুভ থাকলে নেতৃত্ব বা অন্যের উপর প্রভুত্ব করবার ক্ষমতাটা যেন তার জন্মগত। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। অন্যায় যেখানে সেখান থেকে তিনি প্রতিবাদ করেন এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আপনজনদের বিরুদ্ধে যেতেও পিছপা হয় না। অর্থাৎ ন্যায় সততার কারক বৃহস্পতি। তিনি অত্যন্ত ধর্ম মনা হয়, অধর্মের কোনো কাজ করে না, কিন্তু তাদের মধ্যে একটু আমিত্ব ভাব কিন্তু লক্ষ্য করা যায়। আমিত্ব ভাব যে আমি এত বড় একজন মাপের মানুষ, এমন গুণী মানুষ,
এই যে আমার এত ক্ষমতা, এই যে আমিত্ব ভাব, এটি কিন্তু তাদের মধ্যে থেকে যায়। বৃহস্পতি হচ্ছে শ্রেষ্ঠ স্থান অলঙ্কিত করে, যেমন মন্ত্রিত্ব, যেমন শ্রেষ্ঠ উকিল, শ্রেষ্ঠ বক্তা, যেমন শ্রেষ্ঠ শিল্পী। বৃহস্পতির দানটি হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যেটি সেটি বৃহস্পতি দিয়ে থাকে। তো আমরা এবার জানবো বৃহস্পতি শুভ রয়েছে কিভাবে বুঝব। বৃহস্পতির এই আঙ্গুলটি যদি স্বক্ষেত্রে সোজা দণ্ডায়মান হয়, যদি সামনে বাঁকা, পেছনে বাঁকা, এই সাইডে বাঁকা কিংবা এই সাইডে বাঁকা না হয়, আঙ্গুলটি যদি চ্যাপ্টা না হয়, আঙ্গুলে যদি এই ধরনের এরো রেখা না থাকে, যদি তিল চিহ্ন না থাকে, যদি ক্রস চিহ্ন না থাকে, তাহলে বৃহস্পতির আঙ্গুলটি মনে করবেন শুভ রয়েছে বৃহস্পতির আঙ্গুল। এবার বৃহস্পতির মাউন্টে যদি এই যে তিল চিহ্ন, হ্যাঁ, যদি জাল চিহ্ন, এই ধরনের জাল চিহ্ন যদি এখানে কড়া পড়া, এরকম কড়া পড়া টাইপের যদি না থাকে, হ্যাঁ, যদি একদম রিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি থাকে, যেমন আমাদের বোর্ডে রয়েছে এমন থাকে, এবং একটু বেশি জায়গা, দেখুন এখানে অনেকটা জায়গা পেয়েছে। এই যে আয়ুরেখাটি যদি এখান থেকে উত্থিত হতো, তাহলে দেখুন জায়গা কিন্তু খুব কমে যায়, অল্প জায়গা পাই। তাই এখানটায় একটু বেশি জায়গাব্যাপী থাকতে হবে। এই স্থানটা ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত থাকলেই না বৃহস্পতি শুভ রয়েছে। আর শুভ বৃহস্পতি আমরা আলোচনার প্রারম্ভে যে যা বললাম এইগুলো দান করে। এবার দেখব বৃহস্পতি একদম রিটার্ন ক্লিন এরকম শুভর সঙ্গে সঙ্গে আরও কিছু সাইন রয়েছে, যেই সাইনগুলো বৃহস্পতির শুভত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং জাতকের জীবন সোনায় মোড়ানো দান করে। তো এই বৃহস্পতি শুধু শুভ থাকলেই হয় না, এর সঙ্গে যদি মস্তিষ্ক রেখাটি দীর্ঘ এবং দোষমুক্ত থাকে, তাহলেই নাই বৃহস্পতির শুভ প্রভাব জাতক জাতিকা তার জীবনে পেয়ে থাকে। এবার আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্রে যদি আয়ুরেখা থেকে কোনো ঊর্ধ্বরেখা উত্থিত হয়ে বৃহস্পতির ক্ষেত্রে গমন করে, এটি যে বয়সে উঠবে সেই বয়সে শুভ ফল দেবে। দেখুন এটা যখন উঠেছে, এটা হচ্ছে 22-23 বছর বয়স, অর্থাৎ এই বয়সে আরও আগেই ওঠে, অনেকের এরকম বয়সে উঠতে পারে। এরকম বয়সে যদি ওঠে তাহলে সেটি আরও কম বয়স। বৃহস্পতির প্রথম দান হচ্ছে শিক্ষা। বৃহস্পতি জাতককে প্রথম দান করে শিক্ষা। এই রেখাটি যাদের থাকবে এই অল্প বয়সে, তারা শিক্ষা ক্ষেত্রে তাদের শিক্ষা জীবন নির্বিঘ্নে শেষ করতে পারবে এবং সফলতার শীর্ষে, অর্থাৎ বৃহস্পতির দানটি শ্রেষ্ঠ। বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন কিন্তু অন্যান্য গ্রহের ক্ষেত্রে অত্যন্ত অশুভ, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন অত্যন্ত সফল এবং সফলতা দান করে। বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্নটি মানুষের বিবাহ পরবর্তী জীবনে প্রতিষ্ঠা এনে দেয়, বিয়ের পরে প্রতিষ্ঠা, এবং এই সাথে যদি হৃদয় রেখাটি শুভ থাকে তাহলে তাদের কি হয়, বৃহস্পতি এই ক্রস বিয়ের পরে সফলতা সমৃদ্ধি আনে। এবং হৃদয় রেখা শুভ মানে এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের এবং মধুময় করে তোলে। এরা দাম্পত্য জীবনে প্রচুর সফলতা অর্জন করে এবং পৃথিবীতেই স্বর্গ রচনা করতে পারে। এটি অত্যন্ত শুভ একটি সংকেত। বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন পরিলক্ষিত হয়, চতুর্ভুজ চিহ্ন, তাহলে বুঝবেন যে বৃহস্পতি এই জাতককে চরম শুভতর সংকেত দেবে এবং সমস্ত ধরনের বাধা বিঘ্ন এবং দুর্দশা থেকে জাতকের মুক্তি পাবার একটি দ্বার উন্মোচন করবে। বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ সাইন থাকে, ত্রিভুজ সাইন, এই ধরনের চিহ্ন মানুষকে কিন্তু এটি শুধু সুপ্রতিষ্ঠিতই করে না, বরঞ্চ মানুষকে শ্রেষ্ঠ মন্ত্রিত্বের মতো শ্রেষ্ঠ অবস্থান কিন্তু দান করে। মন্ত্রিত্ব পাওয়ার মতো ক্ষমতা বা দেশের হয়ে বিদেশের মাটিতে দেশের সুনামকে প্রতিষ্ঠিত করবার জন্য একটি চরমতরতম সৌভাগ্য এনে দেয়। বৃহস্পতিতে যদি পতাকা চিহ্ন থাকে, আমি একটু এঁকে দেখাবো,
পতাকা মানে ধ্বজা, হ্যাঁ, এটা অনেকভাবেই হয়ে থাকে, অনেকভাবেই হয়ে থাকতে, তবে এটি বুঝতে হবে যে এটি পতাকা চিহ্ন কিনা। আমি এভাবে এঁকেছি এমনই থাকবে না, অনেকভাবে থাকে। এটাই একজন বিচক্ষণ জ্যোতিষীর দক্ষতা, যে সেটি খুঁজে বের করে এটি আসলে কোন চিহ্ন। তো এই পতাকা চিহ্ন থাকলে তারা এতটা ধার্মিক হয় যে এদের জীবনে কোনো না কোনো ভাবে এরা মঠ মন্দির বা কোনো ধর্মক্ষেত্র প্রতিষ্ঠিত করতে পারে। এদের হাতে ধর্মক্ষেত্র প্রতিষ্ঠিত হয়ে থাকে। মনে রাখবেন, আপনাদের কারো হাতে যদি এই চিহ্নটি থেকে থাকে, তাহলে ভগবান বা ঈশ্বর আপনাকে এতটা করুণা করেছে, এটা আপনার পূর্ব জন্মের স্বীকৃতি যে ঈশ্বর আপনাকে পৃথিবীতে কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রেরণ করেছে। তাই আপনি আপনার উদ্দেশ্য অটুট থাকবেন। ঈশ্বর আপনাকে দিয়ে মানে ধর্মক্ষেত্রে প্রচুর বড় অবদান রাখবার জন্য আপনাকে প্রেরণ করেছে। তাই আপনি অবশ্যই আপনার লক্ষ্যে অটুট থাকবেন এবং ঈশ্বর প্রীতি বিধানের জন্য কখনোই পিছপা হবেন না। যদিও বৃহস্পতি শুভ থাকলে তারা পিছপা হয় না। সুপ্রিয় দর্শক,